আজ মুস্তফা বলতেছিল যে পিঠা খাবে, শীতের পিঠা। তো বলতেছে যে আপু তুই যেহেতু আসছিস তো পিঠা বানা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে মুস্তফা নারকেল গাছে উঠে গেল নারকেল পাড়ার জন্য। তো বলতেছিল উপর থেকে যে আপু সব তো ডাব, নারকেল নেই। তো আমি বলতেছিলাম দেখ দুইটা পাড়া যায় কিনা, নারকেল দেখে পার। তো ও পারছে দুইটা, এখন দেখা যাবে এটার ভিতরে নারকেল হয় কি না ডাব হয়। তো এই যে আমার কাকাতো ভাই নিয়ে আসলো। তো বলতেছিল যে আপু তুমি যদি ভিডিও করতে আমি ভালো জামা পরতাম। তো এই যে দুষ্টামি করে এখন নারকেলগুলো রেখে দিল, এদিকে হাঁসগুলা পুকুর থেকে এনে এদিকে বাঁশের ভিতরে বেঁধে দিল। তো আমি ওকে বলেছিলাম যে নিয়ে আস, সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এই যে রাত হয়ে গেল। এখন আমাদের এদিকে আশেপাশে কোথাও চাল ভাঙার মেশিন নেই, তার জন্য এরকম ধুকে নিতে হয়। তো এটা হচ্ছে লোয়ার। তো আমার শিফামা ওইদিকে ধুকে দিচ্ছে। তো কিছুক্ষণ নামিয়ে দিয়ে কিছুক্ষণ নারকেল সেভাবেই গুড়িগুলা ধোকা হয়েছে। তো এই যে শিফামা নারকেল নিয়ে অনেক দুষ্টামি করেছে। তো ওই দুইটা ডাব কেটে দেখেছে ডাব হয়েছে, নারকেল হয় না, তার জন্য আর একটা নারকেল আনা হয়েছে। তো আমার শিফামা এটা নিয়ে খুবই দুষ্টামি করেছে কিছুক্ষণ। তো এই যে মা ফজরক্ত উঠে শীতের পিঠা বানানো শুরু করেছে। আমি 6টা বাজে চুলা পাড়ে গিয়ে দেখি পিঠা বানানো শেষ মার। তো মুস্তফা কাজে যাবে, তার জন্য মা তাড়াতাড়ি করে পিঠাটা বানিয়ে নিল। তো আর খায় নাই, বলতেছিল যে গরম গরম খেতে ভালো লাগে না, কাজ থেকে এসে খাবো। তো এই যে এদিকে আমার শিফামা খাচ্ছে। তো আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।